হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাইকার কুমার 25। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা একটা ব্লগিং করার জন্য একটা ইকুইপমেন্ট, যেটা অনেকেরই ইচ্ছা থাকে কেনার, বাট অনেক সময় দামের জন্য কিনতে পারে না। তো একটু কস্ট হাই হয়ে যায় ইকুইপমেন্টটা, যার কারণে অনেকে অ্যাভয়েড করে বা ইচ্ছা থাকলেও কিনতে পারে না। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল এই জিনিসটা কেনার, আর এটা দুদিন আগেই আমার কাছে হাতে এসছে। অ্যামাজন থেকে অর্ডার করেছি, অনেক খুঁজে খুঁজে অনেক রিভিউজ দেখে তারপরে এই প্রোডাক্টটা আমি বাই করেছি। আর সেই প্রোডাক্টটারই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রোডাক্টটার পুরো খুঁটিনাটি সব কিছু তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব, এবং সেই প্রোডাক্টটার লাইভ টেস্টিং করেও তোমাদেরকে দেখাবো যে প্রোডাক্টটা কীরকম এবং প্রোডাক্টটার সাউন্ড মানে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি একটা অডিও ডিভাইস, বা সেই জন্য তার সাউন্ড কীরকম আসছে না আসছে, প্রোডাক্টটার পুরো ফিচার্স তোমাদেরকে আজকে শেয়ার করব। তো প্রোডাক্টটা প্রথমেই দেখিয়ে নিই। এই দেখো, এটা হচ্ছে গ্রেনারো ওয়্যারলেস মাইক। যারা ব্লগিং করতে ভালোবাসে, যারা ব্লগিং করে, প্রত্যেকেই জানে যে এখন এই ওয়ার্ডের যুগ কিন্তু চলে যাচ্ছে, কারণ ডিস্টেন্স কিন্তু আজকে ম্যাটার করে। আমার হাতে মোবাইল রয়েছে, আর যদি আমি ওয়ার্ড ইউজ করি, যত ভালোই ওয়ার্ড মাইক্রোফোন হোক না কেন, সেটার একটা লিমিটেড লেন্থ আছে। আমরা যারা ব্লগিং করি তারা তো আর মানে অনেকটা দূরে দূরে যেতে পারবো না, একটা ডিস্টেন্সে যেতে হবে। তো সেখানে তখন দেখা যাচ্ছে যে ওয়ার্ড কমতি পড়ে যাচ্ছে। তার কারণে এই ওয়্যারলেস মাইক কিন্তু আমাদের আজকে দরকার, কারণ 20 ফুট 30 ফুট দূরে দাঁড়িয়েও কিন্তু এই ওয়্যারলেস মাইকের ট্রান্সমিটার তোমার ভয়েস ইজিলি ট্র্যাক রেকর্ড করতে পারবে তোমার ভিডিওতে। তো এই প্রোডাক্টটা আমি কিনেছি অ্যামাজন থেকে, অনেক ভিডিও এবং অনেক রিভিউজ দেখে তারপরে এই প্রোডাক্টটা কিনেছি। খুব বেশি দাম নয়। এছাড়াও অনেক ভালো ভালো কোম্পানিজ রয়েছে, যেরকম হোলিল্যান্ড রয়েছে, ডিজিটেক রয়েছে, ডিজিআই রয়েছে, বাট সেগুলোর কস্টিং কিন্তু অনেক বেশি। বাট এটা কমপ্লিটলি মেড ইন ইন্ডিয়া, এবং এটার ফিচার্স তোমাদেরকে খুলে দেখাবো। এখনও অবধি আনবক্সিং করিনি, তোমাদের সামনেই আজকে আনবক্সিং করব এবং টেস্টিং করে দেখাবো। তো আসো আগে আনবক্সিংটা করি। তো বক্সটা ওপেন করছি। সুন্দর একটা ব্ল্যাক বক্স রয়েছে, স্লাইডিং ওপেনিং বক্স। এর মধ্যে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে এই বক্সটা পাচ্ছি, তার সঙ্গে ভেতরে দেখতে পাচ্ছি একটা ওয়্যারলেস মাইক্রোফোন ইউজার ম্যানুয়াল রয়েছে, 3 পাতার ফোল্ডিং একটা ম্যানুয়াল, আর সুন্দর একটা ব্ল্যাক কালারের ওয়ারেন্টি কার্ড রয়েছে। 1 ইয়ার ওয়ারেন্টি রয়েছে, এবং এই কোড বা এই ওয়েবসাইটে গিয়ে স্ক্যান করলে ওয়ারেন্টিটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে। ওয়ারেন্টিতে বলা হচ্ছে পারচেজের উইদিন 30 ডেজের মধ্যে ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কিন্তু করাতে হবে। এটা একটা কার্ড গেল। এর সঙ্গে রয়েছে একটা বক্স, দেখা যাক এই বক্সে কি আছে। এই বক্সের মধ্যে রয়েছে একটা কেবল, ইউএসবি টু টাইপ সি কেবল। তো এই কেবলটা খুব সুন্দর, একটা ইউএসবি থেকে দুটো টাইপ সি। এটা কেন দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। এটার কিন্তু একটা কারণ আছে, একটা ইউএসবির সাথে দুটো টাইপ সি দেওয়ার কারণ আছে, এটাও দেখাবো তোমাদেরকে। তো এবার খুলে নিচ্ছি এই প্লাস্টিকটা। এর থেকে যেটা বেরোচ্ছে, এই বক্সগুলোকে সাইড করে নিই। যেটা আসল জিনিস, এই জিনিসটা সুন্দর একটা গ্রেনারো লোগো করা, মাঝখানে একটা ব্ল্যাক স্ক্রিন দেওয়া আছে। এই স্ক্রিনটা কিন্তু জলে কত পার্সেন্ট, মানে এই স্ক্রিনের কাজ হচ্ছে এখানে। এই বক্সটা হচ্ছে একটা ডক, এই ডকটা কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা দেখা যাবে। এই বক্সটা যদি আমি খুলি, সুন্দর সাজানো 3টে ডিভাইস, দুটো মাইক্রোফোন, একটা রিসিভার, মানে দুটো ট্রান্সমিটার, একটা রিসিভার। খুব ভালো প্যাকেজিং। ভিতরে একটা হোয়াইট, অফ হোয়াইট, ফুল হোয়াইটও নয়, তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে একটা অফ হোয়াইট কালার রয়েছে ব্ল্যাকের সাথে। এছাড়া সুন্দর একটা হোয়াইট, অফ হোয়াইট লাইনিং রয়েছে চারদিকে। আর এই বক্সটার ইউএসবি চার্জিং জ্যাক, টাইপ সি চার্জিং জ্যাক কিন্তু এই পেছন দিকে, অর্থাৎ এটা কিন্তু আমরা এরকম ফ্ল্যাট রেখে চার্জ করতে পারি। তো এখানে চার্জিং জ্যাকটা দেওয়া রয়েছে।
এটা যে কোনো টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারো। এবারে চলে আসি এইটাতে। এটা হলো রিসিভার, সিম্পল টাইপ সি রিসিভার। এখানে একটা টাইপ সি জ্যাক রয়েছে আর এখানে একটা ফিমেল টাইপ সি জ্যাক রয়েছে। এই টাইপ সি জ্যাকটা ইউজ করার কারণ হচ্ছে যদি কোনো সময় তোমরা আইফোনে ইউজ করতে চাও তো আইফোন কনভার্টার মানে টাইপ সি টু আইফোনের যে প্লাগ রয়েছে সেই প্লাগে চেঞ্জ করার জন্য এই জ্যাকটা ইউজ করা যায় কনভার্টার লাগানোর, বা এখানেও কিন্তু লাগিয়ে ইউজ করতে পারো, মানে এখানেও কনভার্টারটা লাগাতে পারো। বিভিন্ন ধরনের কনভার্টার আসে, সেই হিসেবে এইটা দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা জিনিস। এটা গেল রিসিভারটা। এবারে চলে আসি সুন্দর দুটো ট্রান্সমিটার অর্থাৎ মাইক্রোফোন। সুন্দর দুটো মাইক্রোফোন, খুব ছোট্ট, মনে হচ্ছে যেন হাতে একটা ক্যাডবেরির টুকরো ধরে রয়েছি। খুব সুন্দর ছোট্ট একটা ডিভাইস করেছে। 4টে ইন্ডিকেশনস রয়েছে, ঠিক আছে। এদিকে দুটো বাটনস রয়েছে, ক্লিপ রয়েছে ফর হোল্ডার, তার সাথে উপরে ভয়েস রেকর্ডার মাইকটা রয়েছে। তো একটা ডিভাইস দিয়েই দেখাই তোমাদেরকে, একটা ডিভাইস রাখি। আর এর নিচে দুটোতেই কিন্তু এর নিচে টাইপ সি জ্যাক রয়েছে এই দুটোকে চার্জ করার জন্য। আগে যখন তোমাদেরকে দেখালাম এই যে ইউএসবি টাইপ সি, টাইপ বি টু টাইপ সি, মানে ইউএসবি টাইপ এ, সরি, নর্মাল ইউএসবি যেটা কম্পিউটারে লাগানো হয়, সেটা থেকে দুটো টাইপ সি কেন দেওয়া হয়েছে, তার কারণ দুটো মাইক্রোফোন, দুটো ট্রান্সমিটারকে চার্জ করার জন্য কিন্তু এগুলো টাইপ সি দিয়ে কানেক্ট করে দুটোকে আলাদা আলাদাভাবে চার্জ করা যায়, অথবা এটা ডকে বসিয়েও কিন্তু তোমরা চার্জ করতে পারবে। তো ডিভাইসটা অন করব, তার আগে ডিভাইসটা অন করে বলে দিই, এই ওপরের যে ছোট্ট বাটনটা, ফার্স্ট বাটনটা, সেটা হচ্ছে পাওয়ার। এটাকে একটু লং প্রেস করলে ডিভাইসটা অন হয়ে গেল। এই লাইটটা যখন ব্লিঙ্ক করছে, এই যে একটা সি মতো চেন মতো যে লোগোটা দেখছো, এই চেন মতো লোগোটার অর্থাৎ হচ্ছে এটা যখন ব্লিঙ্ক করবে মানে এ কিন্তু নিজের রিসিভারকে কানেক্ট করার চেষ্টা করছে। এই রিসিভারটা মোবাইলে লাগানো, মোবাইলে টাইপ সিতে কানেক্ট করে রাখলে একটা দুটো লাইট জ্বলবে এবং যেটাই কানেক্ট হবে সেই লাইটটা জ্বলবে, সেটাও দেখিয়ে দেবো। আর এই নিচের বাটনটা হচ্ছে মোড বাটন। এই মোড বাটনের কাজ হচ্ছে এই গ্রেনারোতে 3 লেভেল নয়েজ রিডাকশন রয়েছে, মানে যেরকম সারাউন্ডিংয়ে দাঁড়িয়ে আছো সেই সারাউন্ডিং অনুযায়ী কিন্তু তুমি নয়েজ রিডাকশন অ্যাডজাস্ট করতে পারো। 3 লেভেল নয়েজ রিডাকশন রয়েছে, লেভেল 1, 2 অ্যান্ড 3। লেভেল 1 হচ্ছে নর্মাল, খুব লো লেভেল নয়েজ রিডাকশন। লেভেল 2 হচ্ছে মিডিয়াম লেভেল, আর লেভেল 3 হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ নয়েজ রিডাকশন। তো এই মোড বাটনটা যখন আমরা প্রেস করব, এখন যেহেতু কোনো কানেক্টেড নেই, তো সেই জন্য এই মোড বাটনে কোনো কাজ করছে না। আমরা আগে ডিভাইসটা কানেক্ট করে নিই, ঠিক আছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার মোবাইল নিয়ে নিয়েছি আমি, আর এই মোবাইলে সিম্পল এটাকে জাস্ট টাইপ সি জ্যাকে পুশ করে দেবো। যেই আমি টাইপ সি জ্যাকে পুশ করলাম, দেখো দুদিকে দুটো লাইট কিন্তু ব্লিঙ্ক করতে শুরু করেছে। দুটো লাইট ব্লিঙ্ক করার কারণ হচ্ছে এই দুটো আইডেন্টিফাই করবে যে কটা মাইক কানেক্টেড আছে। তুমি সিঙ্গেল ইউজও কানেক্ট করতে পারো, ডবল ইউজও কানেক্ট করতে পারো। যে ডিভাইসটা ডিসকানেক্ট হয়ে যাবে সেটার লাইটটা অফ হয়ে যাবে, বা যেটা কানেক্ট হবে সেই লাইটটা স্টেডি হয়ে যাবে। এবার আমি এইটাকে অন করছি, দেখো পাওয়ার বাটনটা প্রেস করলাম, যেই অন করলাম ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেল। দেখো এ স্টেডি হয়ে গেছে, চেনের লাইটটা স্টেডি হয়ে গেছে, এখানেও কিন্তু এই লাইটটা স্টেডি হয়ে গেছে। এইটা ব্লিঙ্ক করছে, মানে এ এখনও কাউকে পায়নি, সেই জন্য ব্লিঙ্ক করে যাচ্ছে। আর এটা স্টেডি হয়ে গেছে, ব্লিঙ্ক করতে করতে অফ হয়ে গেছে, কারণ এখানে আর কোনো কানেকশান নেই, এখানে কোনো মাইক পাওয়া যাচ্ছে না, সেই জন্য অফ হয়ে রয়েছে। এবার যদি আমি সেকেন্ড ডিভাইসটা বার করি, সেকেন্ড মাইক্রোফোনটা বার করে আমি যেই অন করব, সঙ্গে সঙ্গে দেখো সেকেন্ড লাইটটাও কিন্তু জ্বলে গেছে, আর দুটোই কিন্তু সুন্দরভাবে কানেক্টেড রয়েছে। তো একটা অফ করে দিই, একটু লং প্রেস পাওয়ার বাটন, দেখো অফ হয়ে গেল, এখানে লাইটটা ব্লিঙ্ক করতে শুরু করলো। অলওয়েজ ফার্স্ট যে কানেক্ট হবে সে কিন্তু লেফট সাইড কানেক্ট হবে, সেকেন্ড যে মাইকটা কানেক্ট হবে সে রাইট সাইডে কানেক্ট হবে। এবার আসি
নয়েজ রিডাকশান যেটা দেখানোর। যেহেতু কানেক্টেড রয়েছে আমি মোড বাটনটা একবার প্রেস করব। যেই আমি মোড বাটনটা একবার প্রেস করলাম এই লাস্টের যেটা সেটা কিন্তু জ্বলে গেল, দেখতে পেয়েছো তোমরা? এটা জ্বলে যাওয়া মানে হচ্ছে এখন নয়েজ রিডাকশন লেভেল 1-এ রয়েছে। নেক্সট আমি আর একবার প্রেস করব, 2 টাইমস ব্লিঙ্ক করলো মানে নয়েজ রিডাকশন লেভেল 2-তে এলো। থার্ড টাইম প্রেস করব, 3 বার ব্লিঙ্ক করবে মানে নয়েজ রিডাকশন কিন্তু থার্ড লেভেল মানে হাইয়েস্ট লেভেল অফ নয়েজ রিডাকশানে রয়েছে এখন। আর মাঝখানে একটা রয়েছে, এটা হচ্ছে মিউট। তো মিউট বাটনটা ইউজ করার জন্য পাওয়ার বাটনটাকে একবার প্রেস করে দেবো। ওপরের এই পাওয়ার বাটনটাকে একবার প্রেস করব, শর্ট টাইম প্রেস, তাতে মিউট হয়ে যাবে। আর একবার প্রেস করলে মিউটটা অফ হয়ে যাবে। আর যদি লং প্রেস করি তাহলে মাইকটা অফ হয়ে যাচ্ছে। এই ব্যাটারি সিম্বলটা হচ্ছে, আমি এখনও এটা খুলিনি, এই যে নিচে ডকে যখন লাগানো থাকবে তখন এ চার্জ হচ্ছে, বা আমি যদি ইউএসবি কানেক্ট করি এই মাইক্রোফোনটা যে চার্জ হচ্ছে সেটার সিম্বল হচ্ছে এই ব্যাটারি সিম্বলটা, যে এ চার্জ হচ্ছে। ঠিক আছে, তো এর ওপরে দুটো মাইক্রোফোন ইনপুট দেওয়া রয়েছে। এই মাইক্রোফোনের সাথে কোনো উইন্ড মাফ আসে না, তার একটাই কারণ এই মাইক্রোফোনটার উপরে তোমরা যদি ভালো করে দেখো এখানে কিন্তু স্টিল মাফ বসানো রয়েছে অলরেডি, যেটা কিন্তু অলরেডি উইন্ড মাফের কাজ করছে। আলাদা করে উইন্ড মাফের প্রয়োজন নেই, সেই কারণে এতেই কোনো উইন্ড মাফ দিচ্ছে না। আর এছাড়া গ্রেনারোর আরও অনেক মডেল আছে যেগুলোতে উইন্ড মাফ ইনক্লুডেড আসে, কারণ সেগুলোতে এই স্টিল কেজিংটা নেই, উইন্ড মাফটা বসানো নেই। এটা পার্মানেন্টলি একটা স্টিল উইন্ড মাফ বসিয়ে দেওয়া হয়েছে, বাট তোমরা যদি চাও আলাদা করে বাইরে থেকে কিনে উইন্ড মাফ ইউজ করতে পারো। এবার আসছি পিছনের ক্লিপটাতে। এই ক্লিপটা খুব সুন্দর, ছোট্ট, তোমরা যেরকম যেখানে খুশি লাগাতে পারো, ইনসাইড করেও লাগাতে পারো বা আউটসাইড করেও লাগাতে পারো। এবার তোমরা বলবে যে সব জায়গায় তো ইনসাইড করে লাগানো যায় না বা আউটসাইড করেও লাগানো যায় না, বা ড্রেসের ওপরে যদি এরমভাবে একটা গেঞ্জি পরে আছি কলারে লাগাতে পারছি না, এরম করে লাগালে কীরকম একটা অদ্ভুত লাগছে জিনিসটা, বা যদি এরম করেও লাগাই কীরকম একটা ঝুলে থাকছে, খুব খারাপ লাগছে। এখন তো অনেক মাইকে ম্যাগনেটিক করে দিয়েছে, এতে কেন ম্যাগনেটিক দেয়নি? গাইজ, সব দিক ভেবেছে গ্রেনারো কিন্তু এটাতেও ম্যাগনেটিক দিয়েছে। এই ক্লিপটাকে তোমরা যেরম ইচ্ছা রোটেট করতে পারো, প্লাস দিস ইজ আ ম্যাগনেটিক ক্লিপ। এটা তোমরা এরমভাবে ধরে জামার ভিতর থেকে সিম্পল লাগিয়ে নিতে পারো। এটা ইন্টারনালিও লাগাতে পারো, এক্সটার্নালিও লাগাতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা। আবার খোলার সময় সিম্পল ক্লিপটাকে ভিতরে ধরবে, এটাকে পুল করবে, ম্যাগনেটটা আবার লাগিয়ে দেবে। আর একটা জিনিস দেখাই, ক্লিপটা যে লক হয়েছে এইখানে একটা ছোট্ট নচ আছে, খুব হালকা বোঝা যাচ্ছে এই নচটা। ক্লিপেও কিন্তু সেম টাইপ অফ নচ, এখানে একটা ছোট্ট নচ রয়েছে। আমি যদি ক্লিপটাকে ঘুরিয়ে বসাই ক্লিপটা কিন্তু নড়ছে, আস্তে আস্তে যেই ও জায়গাতে আসবে একটা ক্লিক সাউন্ড হবে, মানে ক্লিপটা আর নড়বে না, আর ক্লিপটা কিন্তু জায়গায় বসে রয়েছে। ক্লিপটা স্টার্ডি, ওটা কিন্তু একটা লক টাইপের কাজ করছে। ঠিক আছে, তো সব দিক ভেবে গ্রেনারো খুব সুন্দর একটা ছোট্ট ডিভাইস বার করেছে, মানে নয়েজ রিডাকশান দিয়েছে, ম্যাগনেটিক ক্লিপ দিয়েছে, স্টিল কেজ মাফ দিয়েছে। বাট এবার আসছি প্রাইসে। সো যাই হোক, প্রাইসটা এক্ষুনি আমি বলবো না, প্রাইসটা আরেকটু পরে বলছি, একটু সাসপেন্স থাক কত প্রাইস হতে পারে। এটার মডেল নাম্বার হচ্ছে গ্রেনারো P10। ঠিক আছে, এই দেখো বক্সের ওপর লেখা রয়েছে গ্রেনারো ওয়্যারলেস মাইক্রোফোন। পেছনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, প্রোডাক্ট স্পেসিফিকেশন, কত ফ্রিকোয়েন্সি, কত রেটিং আছে, কত হার্টজে রেকর্ড করতে পারবে, ট্রান্সমিটার রেঞ্জ কতটা, ট্রান্সমিটার রেঞ্জ কিন্তু আপ টু 50 মিটার্স, মানে কিন্তু অনেকটা, প্রায় 25 থেকে 30 ফিট ডিস্টেন্স অবধি রেকর্ড করা যাবে, যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না, বাট 25 থেকে 30 ফিট ডিস্টেন্সে গেলেও রেকর্ড করা সম্ভব, ট্রান্সমিটার কাজ করবে। প্লাস এটার সাউন্ড সিগন্যাল টু নয়েজ রেশিও কত থাকছে, সেন্সিভিটি কত রয়েছে, ব্যাটারি ক্যাপাসিটি 100 mAh, যেটা কিন্তু এই মুহূর্তে ফর দ্য মাইক্রোফোন 100 mAh
চার্জিং ডক ইজ 900 mAh। গ্রেনারো ইন্ডিয়ান কোম্পানি, আর যে প্রাইস রেঞ্জ, সেই প্রাইস রেঞ্জে 900 mAh পাওয়ার ডক দিয়ে অসাধারণ একটা প্রোডাক্ট। মডেল নাম্বার দেওয়া রয়েছে P10, মাস্ক দেওয়া রয়েছে, কালার কি আছে সেটা দেওয়া রয়েছে, ভার্সন অফ ইউজ কী সে করতে পারবে সেটা দেওয়া রয়েছে, নয়েজ ক্যান্সেলেশন 3 লেভেল দেওয়া রয়েছে, প্লাস এর গায়ে লেখা রয়েছে দেখো এখানে ডুয়াল ইন্টারফেস, মানে এইটা ডুয়াল ইন্টারফেস ট্রান্সমিটারটা, তার সাথে ওয়াইডলি কম্প্যাটিবল সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, নয়েজ রিডাকশন, রিভার্ব রয়েছে। তো আমি এর নয়েজ রিডাকশনটা কমপ্লিটলি অফ করে রাখছি। তো আমি এখন এটা দিয়ে রেকর্ড করব, ঠিক আছে। তো আমি যেহেতু এটা দিয়ে রেকর্ড করব তাই ডিভাইসটা শিফট করে নিই। আমি এখন এই কলার্ড মাইকে ইউজ করছি, তো কলার্ড মাইক থেকে আমি এটাতে এখন শিফট করব। তো আমি এখন ইউজ করছি এই মাইকটা, সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ, আর এতে কিন্তু এখন নয়েজ রিডাকশন অফ করা আছে। আমি ক্যামেরাম্যানকে বলবো সামনে একটু আসতে, এ দেখো এখানে কিন্তু নয়েজ রিডাকশন অফ করা আছে। তো যেরকম বলেছিলাম মোড বাটনটা একবার প্রেস করব, নয়েজ রিডাকশন লেভেল 1। তো এটা হচ্ছে লেভেল 1 তোমরা যেটা শুনতে পাচ্ছ। এখন যেহেতু আমি ঘরের মধ্যে আছি হয়তো সেভাবে নাও শুনতে পারো, বাট ফ্যান চলছে, হয়তো জানি না কীরকম সাউন্ড আসছে, তো আমি এখনও সেটা বুঝতে পারছি না, বাট হয়তো একটা হালকা হিস সাউন্ড আসবে। তো এবার চলে যাব লেভেল 2তে। মোড বাটনটা আর একবার প্রেস করলাম, লাইটটা ডাবল ব্লিঙ্ক করলো, এটা হলো লেভেল 2। লেভেল 2 তোমরা শুনতে পাচ্ছ। এবার টেস্ট করব লেভেল 3। আবার মোড বাটনটা আর একবার প্রেস করলাম, 3বার লাইটটা ব্লিঙ্ক করলো, এটা হলো লেভেল 3 নয়েজ রিডাকশন। তো আমি মাঝখানে ভিডিওটা একবার পজ করে দেখে নিয়েছি, প্লে করেছিলাম, তো সেখানে কিন্তু লেভেল 3 মানে দারুণ সাউন্ড, মানে কোনো নয়েজ নেই, অ্যাকচুয়ালি কোনো নয়েজ নেই। আর আমার কানে তো সাউন্ড ভালোই লাগছে, তোমাদের কানে কীরকম লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা শেয়ার করবে। যারা নতুন সাবস্ক্রাইবার তারা, যারা নতুন ভিডিও দেখছো তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব বাটনে হিট করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওটা শেয়ার করো যাতে সবাই জানতে পারে এই প্রোডাক্টটা সম্পর্কে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে রিভার্ব। রিভার্ব মানে একটা ইকো সাউন্ড টাইপের, মনে হবে যেন কোনো হল, বড় হলের মধ্যে বা কমিউনিটি সেন্টারের থেকে কথা বলছি, একটা ইকো টাইপের সাউন্ড আসবে। সেটার জন্য যেটা করতে হবে, আগে মোড বাটনটাকে নয়েজ রিডাকশন অফ করিয়ে নিলাম। এবার মোড বাটনটা ডাবল ট্যাপ করব। যেই আমি ডাবল ট্যাপ করলাম, এই যে নয়েজ রিডাকশনের লাইটটা সেটা কিন্তু খুব স্লো ব্লিঙ্ক করছে, দেখো ভালো করে, খুব স্লো ব্লিঙ্ক করছে। আর আমার ভয়েসটা তোমরা কীরকম শুনতে পারছো, একটা মনে হচ্ছে যেন ইকো হচ্ছে, আমি কোনো একটা বড় হলের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি। তো যখন যেন যদি মনে হয় যে এরকমভাবে একটা ভিডিও করব যেখানে মনে হবে যেন অনেক বড় হলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, বা কোনো যাদের প্রয়োজন পড়ে তারা তখন এইরকম কিন্তু রেকর্ড করতে পারে। মানে মাইক্রোফোন অনেক দূরে রয়েছে আর ওয়্যারলেস মাইক্রোফোনে কথা বলছে, তো একটা হলে দাঁড়িয়ে, তো সেই ফিলটা দেওয়ার জন্য, যে হলে দাঁড়িয়ে কথা বলছি একটা ফিল দেওয়ার জন্য তখন কিন্তু রিভার্ব সাউন্ডটা ইউজ করা যেতে পারে। রিভার্বটা বন্ধ করার জন্য জাস্ট মোড বাটনটা আবার একবার প্রেস করে দেবো। যেই মোড বাটনটা একবার প্রেস করে দিলাম ও চলে গেল নয়েজ লেভেল 1-এ, ঠিক আছে। আর পাওয়ার, এই মিউট বাটনটা তো দেখিয়েছি, পাওয়ার বাটনটা একবার প্রেস, মিউট ছিল বলে তোমরা কোনো কথাই শুনতে পাচ্ছিলে না, কিন্তু আমার জাস্ট ঠোঁট নড়াটা দেখতে পাচ্ছিলে। তো এটা হলো। আর এবার আমি দেখাবো এই বক্সটাতে, আমি এবার এটা যেহেতু রয়েছে এটা থাকুক আমার এখানে, আমি ক্লিপ করে নিই। এবার আমি এই নিচের স্টিকারটা তুলছি এটা থেকে, নিচের স্টিকারটা তুলে দিলাম। এবার আমি এটাকে এই ডকের মধ্যে দিয়ে দেবো। যেই আমি ডকের মধ্যে দিলাম, দেখো ব্যাটারি লাইটটা কিন্তু রেড জ্বলে গেছে, আর সামনের ডিসপ্লেতে আমার একটা মাইক খোলা রয়েছে,
তাই জন্য এখানে 94% এর চার্জ রয়েছে, মানে ডকের চার্জ রয়েছে। কোন সাইডের চার্জ ট্রান্সমিটার চার্জ হচ্ছে, অর্থাৎ রাইট সাইড আর বলে লেখা রয়েছে, এবং এখানে ব্যাটারিটা কিন্তু চার্জিং মোডের মতো একটা একটা করে আপ ডাউন আপ করছে, মানে এটা চার্জ হয়ে চার্জ ফুল হয়ে গেলে স্টেডি হয়ে যাবে। আর যখন আমি এটাকে আবার লাগিয়ে দেবো তখন এই পাশে অর্থাৎ লেফট সাইডে এখানে দেখাবে লেফট এল বলে লেখা থাকবে, আর এখানেও কিন্তু সেম এরকম চার্জিং হবে, ঠিক আছে। প্লাস এই জিনিসটাকে আমি যদি বার করে নিই তখন 94% ফর দ্য ডক চার্জ রয়েছে, এটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি যদি এটাকে এই কেবল দিয়ে ডাইরেক্টলি প্লাগ করি, প্লাগ করে আমি এটাকে যদি কানেক্ট করি তখন কিন্তু মানে পাওয়ার কর্ডে বা কোনো চার্জিং ডকে কানেক্ট করি তখন কিন্তু আলাদাভাবে চার্জ হবে, মানে আমি ডক ছাড়াও কিন্তু এই মাইক্রোফোনগুলোকে আলাদা আলাদাভাবে চার্জ করতে পারবো। তো এই হলো ডিটেলস। এছাড়া আর একটা ডিটেলস বলি, এই বক্সটার মধ্যে এই যে পিনগুলো কমপ্লিটলি ম্যাগনেটিক, এখানে কিন্তু সুন্দর একটা ম্যাগনেটিক, দেখো আমি এখান থেকে ছেড়ে দেবো, কিন্তু জাস্ট বসে যাচ্ছে, টেনে নিয়ে ছেড়ে দিচ্ছি বসে যাচ্ছে। প্রত্যেক কটা পার্ট কিন্তু কমপ্লিটলি ম্যাগনেটিক, যাতে ডিভাইস অল্প করে, কিন্তু তাই বলে তোমরা ওরমভাবে সবসময় ছেড়ো না, তাহলে কি হবে অনেক সময় এই যে ভিতরের যে পিনগুলো থাকে সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। খুব স্লো লাইট হ্যান্ডেল করতে হয় এগুলো। আর এখানে ট্রান্সমিটারটা যখন বসছে, মানে রিসিভারটা যখন এইখানটায় বসবে সেও কিন্তু ফুললি ম্যাগনেটিকে কিন্তু জাস্ট বসে যাচ্ছে ভিতরে, সুন্দর চার্জ হচ্ছে, সরি ফর দ্যাট, সুন্দর চার্জ হচ্ছে। এবার আসছি প্রাইসে। অ্যামাজন থেকে বাই করেছি, আমার এটা কিনতে প্রাইস লেগেছে অনলি 2300 রুপিস, মানে বিলো 2500-এ, আমি ধরে নিলাম বিলো 3000-এ এত সুন্দর একটা প্রোডাক্ট, এত সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট, এবং দেখতে তার ডক, তাছাড়া তার যা ফিচার্স, এত সুন্দর একটা ফিচার্স দেওয়া এত কম দামের মধ্যে ওয়্যারলেস মাইক আমরা এক্সপেক্ট করতে পারি না। এর থেকে আরও ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে যেগুলো অবভিয়াসলি তারা আরও বছর ধরে মার্কেটিং করছে, তাদের প্রোডাক্টও খুব সুন্দর। বাট যারা লো কস্টের মধ্যে মাইক খুঁজছো, ওয়্যারলেস মাইক ব্লগ করছো, মনে হচ্ছে যে ডিজিআই অনেক কস্টলি পড়ে যাচ্ছে বা ডিজিটেকও অনেকটা কস্টলি পড়ে যাচ্ছে, এছাড়া হলিল্যান্ড ভালো কোম্পানি, খুবই ভালো কোম্পানি হলিল্যান্ড আছে, হলিল্যান্ডও কস্টলি পড়ে যাচ্ছে অবভিয়াসলি, কারণ হলিল্যান্ড প্রায় 10 থেকে 12,000 টাকা কস্ট পড়ে যায়, ডিজিআই 10-12,000 টাকা কস্ট পড়ে যায়, ডিজিটেক অলমোস্ট 3,500 থেকে 4,000 টাকা, 4,500 টাকা, 5,000 টাকা কস্ট পড়ে যায়। বাট এটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র 2300 টাকায়, মানে বিলো 2500-এ কিন্তু এটা অ্যামাজনে আমি বাই করেছি। অ্যামাজন বাইং লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডিরেক্টলি অ্যামাজন লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু বাই করতে পারো। তো খুব সুন্দর একটা প্রোডাক্ট, আমি তো এটা ইউজ করে খুবই খুশি, কারণ এত সুন্দর কোয়ালিটি সাউন্ডের, মানে কি বলবো, মানে ভিডিও করে খুব মজা লাগছে তোমাদের সঙ্গে যে এই কথা বলছি, এই যে এটা দিয়ে কথা বলছি, তো খুব সুন্দরভাবে কথা বলা যাচ্ছে, কোনো মানে নয়েজ রিডাকশন এত সুন্দর কাজ করছে। এটাতে হয়তো রিভার্ব কাজ করছে এখন আমার, কারণ রিভার্বটা অন হয়ে রয়েছে, তো আমি রিভার্বটা অফ করে দেবো, আমি নয়েজ রিডাকশনে চলে যাব। ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল। তো যখন তোমরা নয়েজ রিডাকশনটা অন করবে একটু দেখে নেবে যে নয়েজ রিডাকশনটা কোনটায় কততে রয়েছে বা কিভাবে রয়েছে। যেটা বলার সেটা হচ্ছে এত সুন্দর ম্যাগনেটিক ক্লিপ দেওয়া রয়েছে, যেটা তোমরা সমস্ত মাইক্রোফোনে খোঁজো যে কি করে ম্যাগনেটিক ক্লিপ পাবো, নর্মাল ক্লিপ পাচ্ছি, বাইরে থেকে দেখা যাচ্ছে মাইকটা, এখন আর সেই ঝামেলাটা নেই, মাইক হাইড করতে পারবে, ভালো রেকর্ডিং আসে তাতে। তো তোমরা অবশ্যই ইউজ করো, আমি বলবো ওয়ান অফ দ্য ভেরি গুড প্রোডাক্টস ওয়্যারলেস মাইকের ক্ষেত্রে। আর খুব ছোট্ট ডিভাইস, দেখতেই পাচ্ছ, খুব ছোট্ট সুন্দর একটা কিউবের মতো স্কোয়ার টাইপ ডিভাইস,
চকলেট মনে হচ্ছে যেন হাতে একটা চকলেট ক্যাডবেরির ব্লক ধরে রয়েছি। তো বাইং লিঙ্ক যেরকম বললাম ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে প্রোডাক্টটা কিন্তু কম পয়সার মধ্যে সত্যি খুব ভালো একটা প্রোডাক্ট, তার কোয়ালিটিও খুব ভালো, এবং এই যে গ্রেনারো কোম্পানিটা যে বানিয়েছে তারা কিন্তু অনেক কিছু ভেবে চিনতে এত কম প্রাইসের মধ্যে এই জিনিসটা দিচ্ছে উইথ 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। মানে এই মাইকের যদি কোনো ড্যামেজ, মানে তুমি যদি জল লাগা বা এক্সটার্নাল কোনো হার্ড ড্যামেজ ছাড়া যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয় মাইকে, তারা কিন্তু 1 বছর তোমাকে ফ্রি সার্ভিস দেবে। এছাড়া লাইফ টাইম সার্ভিস দেবে, অবভিয়াসলি উইথ দ্য কস্ট অফ দ্য ওয়ারেন্টি অফ দ্য সার্ভিস তোমরা পাবে, যদি কোনো ড্যামেজ না থাকে, ফিজিক্যাল ড্যামেজ না থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।